ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবুয়াতি মেজাজ, অনেক কথা বাবজি এসেছে। কেতাবে লিখেছে হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা। এ ওমর যেদিন বাবজি বাদশাহী পেলে মসজিদে নববীতে বাবজি সেখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন। মসজিদে নববীতে সেই সময় আরবের পার্লামেন্ট ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ওমর ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরা, আজ তোমাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় বসিয়েছে। আমি তোমাদের বাদশাহ। শুনে নাও, দেশ চালাতে গিয়ে যদি ওমরের ভুল হয়ে যায় তাহলে ওমরের হাতখানা ধরে, কলারখানা ধরে ওমরকে বলবা যে বাদশাহ নামদার, এটা আপনার ভুল হয়েছে। যদি ওমর সংশোধন করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ। ভুল যদি সংশোধন করে নেয়, আর যদি ওমর ভুলটা সংশোধন না করে তাহলে ওমরের গলায় ধাক্কা দিয়ে এই মসনাদ থেকে নামিয়ে দেবা, বাদশাহী থেকে নামিয়ে দিবা। আচ্ছা, আমাদের এলাকার নেতা এরকম কথা বলা, যদি বাধা দিতে যান, প্রতিবাদ করতে গেলে হয় হিন্দু হলে শ্মশান ঘাটে, আর মুসলমান হলে কবরে যেতে হবে আপনাকে। কিন্তু হযরত ওমর তিনি বাদশাহ হওয়ার পর এই কথা বললে, কেতাবে লিখেছে 14 দিন চলছে তার রানিং বাদশাহী চালা। 14 দিন হয়েছে মাত্র বাদশাহ পাওয়া। প্রতিটা গ্রামে ওমর প্রতি রাত্রিবেলায় কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ে যেতেন, আবার কোনোদিন গ্রাম থেকে ফিরে এসে তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ বাদ দিতেন না। হযরত ওমর দুটো একটা এভাবে গ্রাম বাবজি ঘুরে ঘুরে দেখতে। তো 14 দিনকার দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোনো বডিগার্ড থাকতো না, শুধু একটা 2 থেকে 2.5 হাত বাবজি একটা হাতে লাঠি থাকতো। ওমর লাঠিখানা নিয়ে বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল একটা গ্রাম দেখতে। মরুভূমির ময়দান পাড়ি দিছিলেন। জ্যোৎস্না রাত্রি। হযরত ওমর দূর থেকে বাবজি দেখতে পেলেন একটা ময়দানে ছোট্ট করে বাবজি একটা তাম্বু টাঙানো আছে। ওমর একটু দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি এর আগে গরু চড়াতে এসে, আপনার দম্বা উট চড়াতে এসেছি, এই ময়দানে কিন্তু আমি এই জায়গাতে তাম্বু দেখি নাই, বাদশাহী হওয়ার পরও দেখি নাই, কিন্তু আজকে এই তাম্বু এই জায়গায়, ব্যাপারটা কি? ওমর লাঠিখানা হাতে করে নিয়ে আরো গুটু গুটু পায়ে হেঁটে গেলেন। যত কাছে যাচ্ছেন দেখছেন বাবজি একেবারে কাছাকাছি গিয়ে একটা লোক 3টে পাথরকে উঁচু করে একটা কাঠ ভরে দিয়ে বারবার ফু দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু কাঠটা আগুন ধরছে না, শুধু ধোঁয়া আছে, ধোঁয়া বের হচ্ছে। অপর একটা হাড়ি দেওয়া আছে পাথরের ওপরে। ওমর আরেকটু কাছে গিয়ে দেখলে ওই রান্না করছে যে লোকটা, তার পাশে মরুভূমির বালিতে বাবজি পাটি পাড়া নাই, বস্তা পাড়া নাই, মরুভূমির বালিতে ধুলোতে 3টে বাচ্চা ছিল এইভাবে গালে হা দিয়ে তারা ঘুমিয়ে আছে। ওমর তাকে দেখলেন, কাছে গিয়ে তাদের 2 চোখের কোনা দিয়ে চোখের পানি পড়েছে, দাগ বইয়া বসে আছে। ওমর লোকটার কাছে গিয়ে বলছেন, ভাই, এখানে তো তাম্বু ছিল না। কথা বলতে বলতে হঠাৎ উমরের কানে তাম্বুর ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, একটা মহিলা কান্না করছে, সে থেকে থেকে চিৎকার করছে। ওমর বলল, ভাই, ওই তাম্বুর ভিতরে কে? আর তুমি এখানে কি করছো? এখানে তো তাম্বু ছিল না। এই যুবক, তুমি এখানে কি করে বললো? ওমরের দিকে বাবজি লোকটা তাকে ওমরকে চিনতে পারে না। সে লোকটা ভেবেছে মনে হয় এ কোনো ডাকাত হতে পারে, আর ডাকাতের কাছে, মস্তানদের কাছে যত ভয় করবেন তত আপনাকে আরো কষ্ট দেবে। ওমরে ফারুককে বলছেন, ওই লোকটা ডাকতে বলছে, এই, আমি যেই হই না কেন, যা, তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও। ওমরকে যত বাবজি গরম করছে, ওমর তত নরম হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ইমানদারদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে নরম হওয়া। কিন্তু যখন তারা অন্যায় দেখবে তখন বাবজি তারা রেগে যাবে। হযরত ওমর তিনি এত মেজাজি ছিলেন, অথচ ওমর মেজাজ শেখানো হয় না। ওমর জীবনীতে এসেছে মানুষ ওমরের ভয়ে
মদ খাওয়া বন্ধ করে দিয়েছিল। এমনকি একটা যুবক রাত্রিবেলায় মদের বোতল নিয়ে যাচ্ছিল, লুকিয়ে যাচ্ছিল, কিন্তু ওমরের সামনে পড়ে গিয়েছে। ওমর যুবকটাকে ডাক দিয়ে বলে, এই যুবক, আমি মদের বোতল, মদ খেতে বারণ করি নাই? এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খাওয়া যাবে না, তোমার বোতলে কি? যুবকটা উমারের ভয়ে আল্লাহর কাছে সাতাহাত তওবা করে বলেছিল, আল্লাহ উমার হাত থেকে আজকের মতো বাঁচায়, আর জিন্দেগিতে মদ খাবো না। উমারের সামনে যুবকটা মিথ্যে করে বললে, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, এটা মদ নয় হুজুর, এটা দুধের বোতল। আল্লাহ রাব্বুল আলামিন উমারের যে ভয় ছিল তার ভিতরে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এত ভয় করতো উমারকে, আর সেই উমার বাপজি নরম হয়ে লোকটাকে বলছে, ভাই কি ব্যাপার, বলো, এই বাচ্চাগুলো মাটিতে শুয়ে আছে কেন? লোকটা দেখলো এতগুলো যখন গেল না, লোকটা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আমি চিনি না, কিন্তু আজ থেকে নিয়ে 14 দিন হতে চললো আমাদের দেশের একজন বাদশা হয়েছে, তার নাম হচ্ছে উমার। উমার মনে মনে চিন্তা করলেন, আমাকে চিনতে পারে নাই। হযরত উমার বাপজি তো কোনো চিনা দেয় নাই। ওই লোকটাকে ডাক দিয়ে বলে, উমার তোমার কি করেছে বলো, কেন উমারের ওপর তোমার এত রাগ? ডাক দিয়ে বলো, ভাই আমাদের দেশের অনেক মানুষরা উমারকে ভালো বলে, আমি উমারকে ভালো বলি নাই। বলে কেন? বলে আজ থেকে নিয়ে 6 দিন পর্যন্ত আমার ওই 3টা ছেলে, আমরা স্বামী স্ত্রীতে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত উমার বাপজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। উমার মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ শুধু তোমার এ বান্দা কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি একটি বার যদি বলে দেয়, আল্লাহ তোমার উমার আমাদেরকে যে বাদশা বানিয়েছিল, উমার জনগণের হক আদায় করতে পারে নাই, আমার খোঁজ নাই নাই, এতটুক কথা বললে উমার বলছেন আমি জান্নাত যেতে পারবো না, জাহান্নামে চলে যেতে হবে। হযরত উমার বললেন, ভাই শুনে নাও, উমার বাদশা হয়তো তোমাদের কাছে অন্য দেশ খোঁজ করতে গিয়ে তোমাদের দিকে খোঁজ নিতে পারে নাই। বলে ভাই আমার 6 দিন ধরে ছেলেরা খেতে পায় নাই। ছেলেরা ডাক দিয়ে বলে, আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলুন উমারের দরবারে, বাদশার দরবারে, আমরা ক্ষুধার্ত অবস্থা আছে, আপনাকে নিয়ে যখন বাদশার কাছে খাবার চাইব, আব্বা আমাদেরকে দেখে বাদশার একটু রহম হবে। ও ভাই আমি তোমাকে চিনি না, শুনে নাও, আমার বিবি যে কান্না করেছে তাম্বুর ভিতর থেকে, বলে হ্যাঁ আমার বেবের পেটে বাচ্চা রয়েছে। আমার বিবি সন্তানের কান্না দেখে থাকতে না পেরে বলল, ওগো প্রাণের স্বামী শুনে নাও, আমি সন্তানের জন্য আমি সব কিছু করতে পারবো, আমার ছেলেরা তোমার সাথে হেঁটে যাবে, আমি তার জন্ম দক্ষিণে মা বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। ও প্রাণের স্বামী আমিও যাব আপনাদের সঙ্গে। ও ভাই আস্তে আস্তে এখানে সন্ধ্যা লেগে গেল, তাম্বু টাঙিয়েছি, হঠাৎ করে বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, বিবির পেটে ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হবে। ভাই এখানে একটা নারীর দরকার, কিন্তু নারী তো দ্বিতীয় কেউ নাই আমার বিবি ছাড়াও। আর এই সন্তানরা বারবার বলে, আব্বা খাবার খেতে দাও, আর ক্ষুধার তাড়নায় থাকতে পারি নাই। ওগো আমার ভাই, তাই আমি হাঁড়িতে পানি দিয়েছি আর কিছু পাথর ভরে দিয়েছি, ভেজা কাঠ ইচ্ছাকৃত নিয়ে এসেছে যেন আগুন না ধরে। আমি বারবার ফু দিচ্ছি আর ধোঁয়া উঠছে। ছেলেরা তাকে থাকতে 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 তারা নিদ্রায় চলে গেল। ওগো ভাই ঘুম থেকে উঠে আবার ক্ষুধার তাড়নায় কান্না করবে। তাই বাদশা উমার যদি খোঁজ নিত তাহলে আমাদের ছেলেগুলো কষ্ট পেত না। ওমার ভালো লোক নাই। ওমার বলো, ভাই রে
ওমর সত্যি অন্যায় করেছে, শুনে নাও ভাই, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি একটু চেষ্টা করে দেখে। বলো ভাই, বাদশা তো উপকার করতে পারে না, তুমি আবার করবা, বলে চেষ্টা করে দেখে। হযরত তোমার তাড়াহুড়া করে বাপজি চলে আসলেন। আসার পর তার প্রাণের বিবি ডাক দিয়ে বলো, স্বামী গো, আপনার চেহারা এত চিন্তিত কেন দেখা যায় বললেন? হযরত ওমর সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাপজি একাই বাদশাহ। উনি ডাক দিয়ে বলেন, ওগো বিবি শুনে নাও, তুমি কি জান্নাত নিতে চাও? বলুন সুবহানাল্লাহ। বলে বিবি, তুমি জান্নাত নিতে চাও? সাথে হাতে বললে, হ্যাঁ আমি জান্নাত নিতে চাই। বলে জান্নাত যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি কিছু পুরানো কাপড়, ছিঁড়া কাপড় পুটলার আকারে বেঁধে নাও। সাথে হাতে উমারের বিবি কয়েকটা কাপড় বাপজি বেঁধে নিল। বলে মরুভূমির ময়দানে তোমার একটা বোন কষ্ট পাচ্ছে প্রসব বেদনায়, তার খিদমত করতে তোমাকে যাওয়া লাগবে। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশার বিবি, আমাদের সামান্য বাপজি একটা মিম্বারে পদ পেয়ে গেল, কিছু মনে করবে না, কিছু আছে এরকমও শোনা গেছে। ছেলেকে ডিম দিছে বলে আমার ছেলে জোড়া ডিম না হলে খাই না। ওর বিবিকে ডাকলে তো পাত্তাই পাওয়া যাবে না। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশাহ উমার। আর সেই উমারের বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী আমি রেডি, চলুন আমি জান্নাত নিতে চাই। কোন বোনটার খিদমত করা লাগবে আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আছি, আমি রেডি হয়ে গেছি, চলো। ওমর বলল, বিবি তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসি বাইতুল মাল থেকে। হযরত ওমর বাইতুল মালে গিয়ে একটা বস্তাতে খুরমা, ঘি, কেউ বলেছেন জবের বাপজি আটাও, হযরত ওমর এক বস্তা ভরে নিয়েছে। বস্তাটা ভারী হয়ে গেছে, ওমর একাই উঠাতে পারছে না। ওমরের বাপজি একটা খাদিম ছিল, কেতাবে এসেছে হাদিসে, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম শুধু ওমরেরই খিদমত করতেন, তার সাথে হাতে থাকতেন। হযরত আসলাম দেখছেন বস্তাটা হুজুর বাদশা আমিরুল মুমিনিন তোলার চেষ্টা করছে, পারছে না একা। ওমরের বস্তা তোলা দেখে এসে বলছেন, হুজুর আল্লাহ আমাকে আপনার খিদমত করার জন্য পাঠিয়েছে, আর আপনি আমাকে বাদ দিয়ে এই বস্তা কেন তুলছেন বলো? ওমর ডাক দিয়ে বলেছিল, আসলাম এই বস্তা তোমার মাথায় নেওয়া যাবে না রে আসলাম, এই বস্তাটা আজকে আমার মাথায় তুলে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরতে আসলাম উমারের চেহারা দেখে বাপজি ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরায়। উনি কান্না করতেছেন, আসলাম এত বড় মেজাজে সাহাবা, এত বড় মেজাজে সাহাবা, আজ নিজের বাপজি বস্তা বাইতুল মাল থেকে বাপজি প্রজার কাছে নিয়ে যাবে। হযরতে আসলাম তিনি দেখেছেন ওমর তিনি এত কড়া বাদশা ছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত মারতে মারতে মেরে ফেলালছে শুধু অন্যায় কাজ করার কারণে। আপনারা হয়তো অনেকে জানেন বাবা, উমারের কয়েকটা বেটার মধ্যে ছোট বেটাটার নাম ছিল আবু শাহামা, অনেকে আবু শামা বলে। এই আবু শাহামা বাপজি উমারের ছোট বেটাও, তিনি বাদশাহ। আর ওই সময় আবু শাহামা উমারের কলিজার টুকরা বেটাও, একটা ইহুদির সন্তানের সাথে বাপজি বন্ধুত্ব তৈরি করেছিল। আমাদের অনেক সময় বাপজি হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব হয়। ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলেছিল, আবু শাহামা তুমি খুরমা রাত্রির বেলা দুধে ভিজে রেখে কি খেয়েছো? বলে খেয়েছি। রাত্রিবেলা ভিজে রেখে সকালবেলা তারপরের দিন খেয়ে নি। বলে শুনে নাও, 4-5 দিন পর কি খেয়েছো ভিজে রেখে? বলে নাও। ওমরের বেটা বললেন, ওটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, খাওয়া যাবে না। ওটাকে বাপজি আরবিতে নাবিজ বলা হয়। আরবের লোকেরা বাপজি এখনো খায়, তখনও খেত নবীর জামানায়। 1 গ্লাস দুধে বাপজি কয়েকটা খুরমা কেটে বাপজি বিচিগুলোকে বাপজি আটিগুলোকে বের করে নিয়ে ভিজে রাখে, সকালবেলা খায়, এতে শরীরের উপকার হয়। হযরত আবু শামা 5-6 দিন ধরে বাপজি পচে রেখেছিল নাও। আল্লাহর নবী বলেছেন ওটা খেলে মদে পরিণত হয়ে যায়।
ওটা 4-5 দিন ধরে ভেজে খেলে ওটা হারাম, খাওয়া যাবে না। হযরত আবু শামা বাপজি ওদের কথা শুনে ওই খুরমা বাপজি ভিজা 4-5 দিনকার বাপজি খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর জোহরের সময় নামাজ পড়তে যাবেন, ওমর নামাজ পড়ার জন্য ডাকতে লাগলেন ছেলেদেরকে। অন্যান্য ছেলেরা চলে গেল। হযরত উমর যখন যাচ্ছিলেন, উমরের ছোট বেটা আবু শামা উনিও যাচ্ছিলেন জোহরের নামাজ পড়তে। উমর বাপজি শামার সাথে যেতে 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 হঠাৎ করে বাপজি দেখলেন তার উমরের নাকে বাপজি মদের গন্ধ আসলো। উমর বলেন, বেটা দাঁড়িয়ে যাও, হঠাৎ করে কেন এখানে মদের গন্ধ পাওয়া যায়? আবু শামা বলেন, আব্বা মদ তো আমি খাই নাই। বলে, এই বেটা তুমি আর আমি ছাড়া তৃতীয় মানুষ এখানে কেউ নাই। একটু কাছে এসে বলে ওমর হাতখানা ধরে টেনে নিয়ে বলল, বেটা তুমি একটু হা করো। যাহাতে হা করেছেন পেটের ভিতর থেকে বাপজি ওই খাজুর বাপজি খুরমা যে ভেজে রেখেছিল পচাও, ওখান থেকে মদের বাপজি গন্ধ বেরিয়ে আসে। ওমর সঙ্গে সঙ্গে বাপজি কলার খানাকে বাপজি ধরে ফেললাও। ডাক দে বলে, আবু শামা তুমি নাবিজ খাও নাই, তুমি মদ খেয়েছো? বলে, হুজুর মদ খাই নাই, কিন্তু ওটা নাবিজও নাই, খুরমা 4-5 দিন ধরে ভেজে লুকে রেখে খেয়েছে আজকে। ওমর বলল, ভাই বাবা তুমি কেন অন্যায় করেছো? রাসূলুল্লাহ নিষেধ করেছে, শুনে নাও, এ খাওয়া যাবে না রে বেটাও। হযরত উমরের কলিজা টুকরা বেটা আবু শামাকে কলার খানা ধরে টানতে 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 নিয়ে গিয়ে মসজিদে নববীর বাপজি আপনার খুঁটিতে বেঁধে দিল। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক গেছে নামাজ পড়তে। ওরা জানতেন যে এই খুঁটিয়াতে যে বাধা থাকবে তার বড় ধরনের বিচার হবে। ছোটখাটো সে অন্যায় করে নাই। বাদশাহ ওমর নামাজ পড়ে বললেন, সকলে বসে যাও। অনেক লম্বা ঘটনা আছে। হযরত ওমর নিজে হাতে কলিজা টুকরা বেটাকে চাবুক মারতে মারতে মেরে ফেলালছিলেন। কোরআন সুন্নাতের দিকে বিচার করেছিলেন। সেই ওমরের বাপজি এই মেজাজ দেখছেন তিনি নরম, একাই বস্তাটা তোলার চেষ্টা করছে। আসলাম বলছেন, হুজুর আমাকে দেন, আপনাকে দিলে এটা বেয়াদবি হবে আমার। ওমর বলছেন, আসলাম তুমি কি যা চাও এ তোমার বাদশা জান্নাতে না যায়? আসলাম বলছেন, হুজুর আমি এটা অবশ্যই চাই যে আপনি জান্নাতে যান। আপনি জান্নাতে না যান এটা কেন আমি চাইবো? আপনি জান্নাতে চান ওটাই চাইবো আমি। বলে, ওটাই যদি চাও তাহলে এই বস্তা আজ আমার মাথায় দিয়ে দাও, এবং তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আজকে আমরা স্বামী স্ত্রীতে দুজনায় যাব। হযরত ওমর বস্তা মাথায় করে নিয়ে ছুটতে শুরু করলে। যারা পেপার পত্রিকা পড়েন দেখবে আমরা উমারেদের এই সব জীবনী বাপ হাদিসে পড়েছি। আফগানিস্তানে যিনি বাদশাহ বর্তমান, ওমরের সুন্নাতকে জিন্দা করছে, বলুন আলহামদুলিল্লাহ। একেবারে গরিবদের বাড়ি থেকে ওই আফগানিস্তানে যিনি প্রেসিডেন্ট বাদশাহ, উনি মাল গাড়িতে নিয়ে গিয়ে নিজে মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। তার প্রজারা ডাক দিয়ে বলছে, হুজুর আপনি আমাদেরকে দেন। বলে, না এটা ওমর করেছিলেন, এগুলো রাসূলুল্লাহ করতেন, বলুন আলহামদুলিল্লাহ। আমি ওদের সুন্নাত জিন্দা করছি। মেদিনীপুরে বাকিবুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আজিজুল হক কাশ্মীর সাহেবের ছেলে, বিখ্যাত বড় আলেম গোটা পশ্চিমবাংলার মধ্যে। উনি আমার উস্তাদ। উনি পোস্ট করেছিলেন, আমরা সাহাবাকে দেখে নাই, কিন্তু সাহাবার আমল আমরা ওই আফগানিস্তানের বাদশার দেখলাম। হযরত ওমর ছুটে গিয়ে হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে সেখানে বাপজি খেজুর ঘি আটা দিয়ে ওমর ফুটিছেন, আর ওমরের মুখের দাড়ির পাশ দিয়ে বাপজি ধোয়া বের হচ্ছে। আগুন ধরে গেল। লোকটা বলছেন, ভাই ওমরকে বাদশা না করে তোমার বাদশা হওয়া দরকার ছিল। কেন ওমরকে করেছিল? ওমর কিছু বলে নাই। খাবার রান্না হয়ে গেল, বাচ্চা 3টে ছেলেকে ডাকলেন ওমর, নিজে হাতে ওমর খাওয়ালে। খাওয়ানোর পর বলছেন, ওগো ভাই কিছু যদি মনে না করো, তোমার ছেলে 3টে কিনে আমি এখানে একটু খেলাধুলা করব। ওমর চিন্তা করে যেই ছেলে গেল খাবারের জন্য কেঁদেছে, এই কান্নার
এই চোখ দিয়ে পানি পড়া বন্ধ করে দিয়ে আমি ওই মুখ দিয়ে হাসিবে দেখতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। নালে কিয়ামতের ময়দানে পাকড়া হতে হবে। হযরত ওমর তিনটা ছেলে নিয়ে বাপজি খেলা করছে, ছোঁয়াছুঁই খেলছে। লোকটা বলছে আমি তাকে দেখে দেখলাম কোন আমার সন্তান ওই উমারের পেছন দিকের পাঞ্জাবি ধরে টানছে, কোন সময় হাতখানা ধরতে গিয়ে দাড়ি কানা ধরে ফেলছে। ওমর মুচকে মুচকে হাসছে, তিনটা বাচ্চা ছিল হাসছে। খেলা করতে করতে হঠাৎ করে তাম্বুর ভিতর থেকে বাদশাহ ওমর তার স্ত্রী বাপজে ডাকছে, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ, ও বাদশাহ নামদার। যাহাতে বাদশাহ বলে ডেকেছে। আর ওই লোকটা প্রথম যে বাপজি তাম্বু টেঙ্গেছিল, ও ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে তাকাচ্ছে, এখানে তো উমার বাদশাহ নেই, এখানে তো ওই লোকটা আছে আর আমি আছি, কিন্তু ভিতর থেকে কাকে বাদশাহ বলে ডাকে? আবার তৃতীয়বার ডাক দিয়েছে, গো আমিরুল মুমিনিন বাদশাহ, আপনার বন্ধুকে জানিয়ে দেন আপনার বন্ধুর বিবির বেটা সন্তান হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বন্ধু আমার বিবি তাম্বুর ভিতর থেকে ডেকেছে আমাকে, তোমার বিবির বেটা সন্তান হয়েছে। লোকটা অবাক, প্রসঙ্গগুলো খাড়া হয়ে গিয়েছে। ওই লোকটা উমারের চেহারার দিকে চেয়ে বলছেন, হুজুর আপনি সেই উমার? ওমর বলছেন, ভাই আমি সেই উমার। সাতাহাত বাপজি উমারের পা দুখানা জোরে ধরে বলছে, হুজুর সত্যি আপনি বাদশাহী যোগ্য। বলুন আলহামদুলিল্লাহ। ওমর কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই আমি অন্য দেশের প্রজাদের দিকে লক্ষ্য করতে গিয়ে তোমার কাছে আমি আসতে পারছিলাম না। আমি আজ বাড়ি থেকে তোমার দেশ খোঁজার জন্য আমি এসেছিলাম বেরিয়ে। ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। বলছেন, হুজুর আপনাকে ক্ষমা না দিয়ে থাকতে পারি? আপনি এত বড় বাদশাহ হয়ে আপনি সাধারণ লোকের মতন বেশ ধরে আপনার বিবিকে নিয়ে এসে আমার স্ত্রীর খিদমত করালে, আমি ক্ষমা করে দিয়েছি। সাতাহাত বাপজি সেখানে ওই রাত্রিবেলাতে হযরত ওসমান গনি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এরা দুজনা চলে গেছে। এরা দুজনা বলছেন, হুজুর ওমর বাদশাহ কি ব্যাপারে গেলে কেন? ওমর বলছেন, ভালোই হলো, তোমরা যখন এসেছো এই কাগজ একটু সহি করে দাও। আর ওই লোকটাকে বললো, তুমিও সহি করে দাও। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, তাহলে আমি বলবো ওই মানুষটা মাফ করেছে, তার সাক্ষী আছে দুজন। তোমরা বিশ্বনবীজির দুজন জামাই, তোমরা সাক্ষী দিলে আশা করি আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। কত ভয় ছিল তাদের। আল্লাহ রাসূল বলছেন, আমি এই উমারের মধ্যে নবুয়তি মেজাজ দেখেছিলাম, যা অন্য কার মধ্যে দেখি নাই। ভাই আমরা যাব না, আর একটা কথা বলি ইনশাআল্লাহ, আমি শেষের দিকে যাব। হযরত ওমর তিনি কত বড় দামি সাহাবা ছিলেন। কিতাবে লিখেছে ওমর আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফের সম্রাট। তিনি কত বড় দামি ছিলেন, কেন নবী উমারের নাম করেছিলেন? এসেছে আমার বিশ্বনবী ইন্তেকাল করার পরে প্রথম বাদশাহ হয়েছিলেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশাহ হলেন ওমর। আচ্ছা বলেন, ওমর যখন বাদশাহ ছিলেন তখন আমার মনে হচ্ছে না, আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ বেঁচে না, বেঁচে ছিল। নবী মদিনাতে শুয়ে আছেন জিন্দা কবরে, এটা আমাদের আকীদা। নবী কবরে পচে সরে যায়নি। এক শ্রেণীর বেদাতি আলেমরা তারা এলাকায় উঠে আমাদের বিরুদ্ধে বদনাম করে। ওলামে দেওবন্দরা নাকি বলে যে নবী মাটির সঙ্গে মিশে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের আকীদা নয়, ওগুলো মিথ্যা কথা বলে ওরা। আমাদের আকীদা প্রতিটা নবী রাসূল তারা কবরে জিন্দা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরে তারা খাবার খায়। এখানে জানি না কতজন হাজী সাহেব রয়েছে। বেগলু চাচা বলছিলেন যে বাবা আমি উমরা করে এসেছি, আমি আর তোমার চাচিমাকে নিয়ে। এই বিশ্বনবীর কবরে এখনো ভাবছে মানুষ যদি সেই রকম আল্লাহওয়ালা হয়, নবীর কবরে গিয়ে সালাম যারা দেয়, আমার বিশ্বনবী কবর থেকে সালামের উত্তর দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এবং যারা প্রকৃত আল্লাহওয়ালা হয় তারা নিজ কানে রাসূলুল্লাহর আওয়াজ শুনতে পায়। নদিয়া জেলার একজন বক্তা ছিলেন হাত কাটা ইমামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তার বাম দিকের হাতটা গোটা কাটা।
উনি কয়েকবার বিশ্বনবীর কবর জিয়ারত করে এসেছে। উনি বলছিলেন, খোদার কসমিকেরা বলি, আমি নবীর কবরে সালাম দিয়েছি, দেওয়ার পর নবী উত্তর দিয়েছে আমি নিজ কানে শুনেছি, এবং রাসূলুল্লাহর সাথে কয়েকটা কথা বলেছে, কথা জোর গলা শুনলে মাত্রায় বলছিলেন। তিনি এত বুজুর্গ ছিলেন। আমার বিশ্বনবী বাপজি ইন্তেকাল করেছেন উমার বাদশাহ হযরত আলী মুর্তজা, তিনি বলে উমারের ব্যাপার যে উমার কত বড় দামি সাহাবা ছিলেন। আমার বিশ্বনবীজির সাহাবা আলী বলে, আমি রাত্রিবেলা শুয়েছিলাম, স্বপ্নের মাধ্যমে আমি স্বপ্ন দেখছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। আমরা অনেকে স্বপ্ন দেখি ভাই। হযরতে বিশ্বনবীর সাহাবা জামাই আলী বলে, আমি রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে ফজরের নামাজ বিশ্বনবী ইমামতি করছে, নামাজ পড়াচ্ছেন। আলী বলছেন এটা স্বপ্ন দেখছি আমি। হযরতে আলী বলেন, আমি নবীর পেছনে নামাজ পড়েছিলাম একটা দায়িত্ব নিয়ে। আলী বলেন, আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই। আল্লাহ রাসূল মসজিদে নববীতে লম্বা কিরাত করলেন, 2 রাকাত নামাজ পড়ে বিশ্বনবীজি সালাম ফিরেন। ওমর বলেন, আমিও সালাম ফিরে নাও। আলী বলেন, আমিও সালাম ফিরে নাও। তখনও ঘুম ভাঙে নাই। সালাম ফেরার পর তাসবিহ করেছিলাম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক রকমের বাদ্য তাসবিহ পাওয়া যায়, তাসবিহ অনেক রকমের আছে, যার যেটা ভালো হয় পড়বেন, অসুবিধা নাই। হযরত আলী বলেন, আমি তাসবিহ পড়ছিলাম, হঠাৎ করে মসজিদে নববীর দরজার দিকে আমি ভিতর থেকে তাকালাম। দরজার দিকে তাকালাম, দেখলাম একটা মহিলা খাজুর একটা ব্যাগ ভর্তি করে খাজুর ভর্তি করেছে ব্যাগটায়। ওই ব্যাগটা হাতে করে নিয়ে আমার বিশ্ব নবীজিকে ডাকতেছে মসজিদে নববীর দরজা থেকে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আমি আপনাকে সদকা করেছি না, জাকাতের মাল দিয়েছি নাও। আল্লাহর নবী বলেন, নবীদের জন্য জাকাতের টাকা খাওয়া হারাম, সদকার টাকা খাওয়া হারাম, ফিতরার টাকা খাওয়া হারাম। আল্লাহ রাসূলের জন্য বাপজি শুধু হাদিয়া, শুধু বাপজি যদি বলা হয় হাদিয়া বাপজি খাওয়া যায় আছে। আমাদের দেখবেন বাবা, অনেক সময় জুম্মার দিনে দেখা যায় নতুন গাছের বাপজি একটা ডাব নিয়ে আসে, কেউ সূর্য কুমড়া ভাতে কুমড়ে নিয়ে আসে, কাউকে দেখা যায় 500 মতন বাপজি করলা নিয়ে এসে মসজিদে বলে ডাক হবে মসজিদে। বলে ভাই এত অল্প কেন? বলে নতুন গাছের। ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর আপনাকে আমি হাদিয়া করলাম। ওগো নবী, খেজুরগুলো নেন আর আপনার সাথী ভাইদেরকে আপনিও খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন। আলী বলছেন, আমি তাকে দেখলাম। আমার বিশ্বনবী শোনার পর একজন সাহাবাকে বললেন, ওই মেয়েটার কাছ থেকে ব্যাগটা নিয়ে এসো। হযরত আলী বলেন, আমার তো কোনো ঘুম ভাঙে নাই, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাসূলের কাছে বাপ যে ব্যাগটা যখন ধরে দেওয়া হলো, নবী আমার ব্যাগটা নেওয়ার পর হযরত আবু বকরকে ডাকলেন। সব সাহাবারা ভরা ছিলেন মসজিদে নববীতে। আবু বকরকে ডাকলেন। নবী বলেন, আবু বকর, তোমার আব্বার নাম কি? তাড়াতাড়ি বলাও, আর হাত পা তো আমি খেজুর দেব তোমাকে। আবু বকর বলেন, আমি চরম লজ্জিত হলাম, কারণ বিশ্বনবীর জানের বন্ধু আবু বকর। আবু বকরের আব্বার নাম কি নবী জানেন না? জানেন না? অবশ্যই জানে, কিন্তু স্বপ্নে জিজ্ঞাসা করছেন। আলী বলছেন, আমি দেখলাম। হে আবু বকর, তোমার আব্বার নাম কি? আবু বকর বলেন, আমার আব্বার নাম আবু কুহাফা। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি হাত পাতো। আলী বলেন, আমি নিজ চোখে দেখলাম। নবী আমার 4টে খেজুর তুলে আবু বকর হাতে দিয়ে দিলেন। আবু বকর বসে বললেন। নবী বলেন, ওমর তুমি দাঁড়িয়ে যাও। ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ওমর তোমার আব্বার নাম কে? বলো। ওমরও হাসতেছেন। ওমর আস্তে করে বলছেন, নবী আমার আব্বার নাম খাত্তাব। আল্লাহর নবী 5টা খেজুর বের করে ওমরকে দিয়ে দিলেন। হযরত আলী বলেন, যত সাহাবা মসজিদের ভিতরে ছিল
যারা ফজরের নামাজ পড়েছিল তাদের সবাইকে নবী আমার 4টা 5টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত খেজুর দিল। সবাই খেজুর নিয়ে বসে আছে। আলী বলেন এবার আমার পালা, তো কোনো ঘুম ভাঙে নাই, আমি ঘুমি ঘুমে দৃশ্যখানা দেখছিলাম। হযরত বিশ্বনবী বলেন আলী হাত পাতো। আলী বলেন আমি হাত পাতলাম। আলী মনে মনে চিন্তা করেন আমার বিশ্বনবীর কলিজার টুকরা বিটি আমার অর্ধাঙ্গিনী বেবে, আমার হাসান হোসাইন 4 দিন 5 দিন পর্যন্ত খাবার খেতে পাই না, এটা রাসূলুল্লাহ ভালো জানে। আমি ব্যাগের দিকে দেখলাম এখনো অনেকগুলো খেজুর ছিল ব্যাগে ভরাও। আল্লাহর নবী যে হয়তো আমাকে হয়তো 20টা মতো খেজুর দিবে। আলী বলেন আমি যখন হাত পাতলাম আলীকে রাসূল বলেন আলী তোমার আব্বার নাম কি বলো? আলী বলেন আমি সবারই সাহাবার নাই আমিও নাম বললাম আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা হযরত আলী। হযরত বিশ্ব নবী আমার ব্যাগ থেকে বাবজি হাত ভরে মাত্র একটা খেজুর আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী চিন্তা করছে সবাইকে 8টা 10টা 12টা, আর আমাকে রাসূলুল্লাহ একটা দিলে, এই খেজুরটা আমি খেলে তো সন্তান পাবে না, যদি বাড়িতে নিয়ে যায় তাহলে একটা খেলে তো বুঝবে না, অধাদি করে দিলে তারা 2 ভাই খাবে পেটও ভরবে না। নবীজির ব্যাগে এত খেজুর থাকা সত্ত্বে কেন আমাকে একটা দিল? হযরত আলী নিয়ে চিন্তা করছে। আমার বিশ্ব নবী বলেন আলী শুনে নাও, খেজুরটা নিয়ে আর তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি মুখে ভরে খাও। আলী বলে এবার বেকায়দায় পড়ে গেলাম, বিশ্ব নবীর কথা যদি না শুনে তাহলে জান্নাত পাওয়া যাবে না। আলী বলে নবী হুকুম করলেন আলী তুমি খেজুরটা খেয়ে নাও। আলী বলেন ঘুমের ঘরে আমি স্বপ্নের মাধ্যমে খেজুরটা মুখে ভরে দিলাম, চিবাতে লাগলাম। হঠাৎ করে দেখলাম বাস্তবে ফজরের বাবা মসজিদে নববী থেকে বাপজা আওয়াজ বেরিয়ে আসছে আজানের, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার অরিজিনাল আজান হয়েছে, এতক্ষণ স্বপ্ন দেখছিল। হযরত আলী বলেন আজখানে এসে কানে ধাক্কা লাগলো, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি খোদার কসম কেন বলি, আলী বলেন নবীজের স্বপ্নে খাজুর দেওয়াটা সকালবেলায় ঘুম ভাঙার পর দেখলাম মুখের ভেতরে তাজা আঠি ভরা। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে খেজুর দিয়েছে, ঘুম ভাঙার পর দেখছে আঠি ভরা মুখে। আলী বলেন আঠিটাকে নিয়ে আমি ঘরে যত্ন করে রেখে দিলাম। রেখে দিয়ে আমি তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত নামাজ বাড়িতে সুন্নাত পড়লাম। সাহাবাদের আমল ছিল বেশিরভাগ সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে, ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়তে। আমাদের এলাকায় লোক তো জানে না, যদি ফরজ নামাজ পড়ে 4-5 দিন চলে যান বাড়ি, তো অমনি চায়ের দোকানে যে বলবে যে ও সুন্নাত কিছু পড়ে না, ও বাইরে বাড়ি চলে যায়। কিন্তু জানে না যে বাড়িতে পড়লে নেকি বেশি। রাসূলুল্লাহর সাহাবারা ওটা পড়তে, ওটা সাহাবাদের সুন্নাত। আমার বিশ্বনবীর সাহাবা আলী বলেন আমি নামাজ পড়ে আমি সোজা দৌড়েছি জামাত ধরার জন্য ফজরে মসজিদে নববীতে। আলী বলছেন মসজিদে গিয়ে দেখলাম ওমর তিনি বাস্তবে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। স্বপ্নে কে পড়াছিলেন? রাসূলুল্লাহ। আর বাস্তবে গিয়ে উমর বলেন আমি দেখলাম উমর নামাজ পড়াচ্ছে। আলী বলেন আমি তার পেছনে ইক্তাদি দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। উমর ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমিও ফিরলাম, তাসবিহ করতে লাগলাম। উমর বলে আমি মসজিদে নববীর দিকে তাকালাম, দরজার দিকে। হযরত উমর বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, রাত্রিবেলা যা দেখেছি কিন্তু বাবা মানুষ পরিবর্তন, কিন্তু জিনিসগুলো ঠিক আছে। উমর বলে দেখলাম সকালবেলা আর একটা মেয়েকে খেজুরের ব্যাগ নিয়ে উমরকে ডাকতেছে, রাত্রিবেলা আর একটা মহিলা নবীকে ডাকতেছিল।
ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর বাদশাহ, আমার নতুন বাগানের খেজুর আপনাকে হাদিয়া করেছে, আপনি খাবেন, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। আলী বলেন, দেখলাম ওমর একজন সাহাবাকে দিয়ে নিয়ে আসলেন। ওই খেজুরগুলো একেবারে রাসূলুল্লাহ যেভাবে ভাগ করেছিল হুবাহু বাবা ওইভাবে ওমর তিনি ভাগ করতে লাগলেন। হযরতে আলী বলেন, এবার আমার কাছে পানি পড়েছে। ওমর বলেন, আলী কাছে এসো। আলী বলেন, আমি হাতটা বাড়িয়েছি আর মনে মনে চিন্তা করলাম, আমার বিশ্ব নবী যদি আমাকে একটা খেজুর দিয়েছিল, নবীকে লজ্জায় বলতে পারি নাই, কিন্তু উমর যদি একটা খেজুর দেয় আমি উমরের কাছে লজ্জা করব না, কারণ উমর আমার বন্ধু। উমরের সাথে অনেক বেঈমানের সাথে লড়াই করেছি, আমি উমরকে চাইতে লজ্জা করব না। একটা দিনে আমি আরো অনেকগুলো খেজুর চেয়ে নিব। যাতে হাত বানিয়েছে, আলী বলেন, দেখলাম ব্যাগে অনেকগুলো খেজুর ভরা ছিল। আমার বিশ্বনবীর সাহাবা ওমর ব্যাগ থেকে মাত্র একটা খেজুর তুলে বাবা আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, ওগো ভাই আমিরুল মুমিনিন বাদশাহ, আপনি একটা খেজুর দিলেন কেন? ওদেরকে 3টা 4টা 5টা করে দিলে, আমাকে আর কিছু দেন। হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আলী, রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিল? বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চমকে উঠলে বলে, হুজুর, রাত্রির খেজুর দেওয়ার কথা আপনাকে কে বলল? ওমর বলছেন, আলী তুমি বললো রাসূলুল্লাহ একটা দেয় নাই? বলে, ঘুমের ঘরে স্বপ্নে একটা দিয়েছিল রাসূল। ওমর বললেন, তোমাকে রাসূল দুটো দেয়নি, আমি দুটো দিতে পারবো না। হযরত আলী অবাক, স্বপ্ন দেখার পর কাউকে বলি না, শুধু নামাজ পড়তে যাদের, এগুলোকে বলা হয়েছে ইলমে তাসাউফের সম্রাট।